প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জের পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম রাকিব, তোমাদের রাকিব স্যার জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা ক্লাস 4 এর ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্টের এভরিডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইয়ের ইউনিট 5 পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব এর সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণ সম্পর্কে জানব, যার পৃষ্ঠা নাম্বার হলো 45। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দেয়া আছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের সংজ্ঞা: যে ওয়ার্ড সাধারণভাবে ভার্ব এর কাজটি কোথায়, হোয়ার, কখন, হোয়েন ও কিভাবে, হাউ মানে কিভাবে সংঘটিত হয়েছে তা বলে দেয় তাকে অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ডটি কি করে, যে ওয়ার্ডটি ভার্বের কাজটি, ভার্বের যে কাজ, সেই কাজটি কোথায়, কখন এবং কিভাবে সংঘটিত হয়েছে। অর্থাৎ ভার্বের কাজ, ভার্ব তো মানেই কাজ, তাই না? ভার্ব মানে আমরা কিন্তু শিখেছি এর আগে থেকে যে ভার্ব মানেই কাজ। সেই ভার্বের কাজটি কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে তা বলে দেয়, তাকে বলে অ্যাডভার্ব বলে। তাকে বলবে অ্যাডভার্ব। অর্থাৎ যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে কিংবা ভার্বের কাজটা কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে তা বলে দেয়, তাকে বলে অ্যাডভার্ব। যেমন ফাস্ট দ্রুত, স্লোলি খুব ধীরে ধীরে, কুইকলি তাড়াতাড়ি বা এটা মানে দ্রুত, সুন শীঘ্রই ইত্যাদি। এগুলো হলো অ্যাডভার্বের উদাহরণ। আমরা একটু নিচের বাক্যগুলো লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। প্রথম বাক্যে দেয়া আছে দ্য হর্স রানস ফাস্ট। হর্সটা কি করছে, ঘোড়াটা খুব দ্রুত দৌড়ায়। ঘোড়া কি খুব দ্রুত দৌড়ায়। রানসটা কি, রানস আমাদের এখানে রানসটা হলো ভার্ব। রানসটা যদি ভার্ব হয়, ভার্বটা যদি রানস হয়, তাহলে রানটা কিভাবে করে, দৌড়ানোটা কিভাবে দৌড়ায়, খুব ফাস্ট দৌড়ায়, তাই না? ফাস্ট দৌড়ায়। অর্থাৎ এই ফাস্টটা ভার্ব রানকে কি করতেছে, মডিফাই করতেছে। তাহলে এই ফাস্ট হবে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ এই ভার্বকে হাউ অর্থাৎ কিভাবে দৌড়ায়, তাই না? হাউ অর্থ কিভাবে, কিভাবে দৌড়ায়। এই কিভাবে দৌড়ায় এটা যখন বলে দেয়, যে ভার্বকে কিভাবে দৌড়ায় এটা যখন কোনো শব্দ বলে দেয়, সেটাই হবে কি আমাদের অ্যাডভার্ব। আর এই ফাস্ট দৌড়াচ্ছে, খুব দ্রুত দৌড়াচ্ছে, অর্থাৎ এটা হবে আমাদের অ্যাডভার্ব। দ্বিতীয় নাম্বারে এরকম আছে দ্য ম্যান ওয়াকড স্লোলি। খুব মানুষ, এই একটি নির্দিষ্ট একটা মানুষের কথা বলেছেন যে মানুষটি খুব ধীরে ধীরে হাঁটে, তাই না? কিভাবে হাঁটে, হাঁটাটা কি এখানে, ওয়াকটা কি বা হাঁটাটা কি এখানে ভার্ব। এই কিভাবে হাঁটে, তাহলে ভার্বটাকে যখন বলে দেয় কিভাবে, হাউ, তাহলে সেটি হবে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ স্লোলি খুব ধীরে ধীরে, অর্থাৎ স্লোলি কি ধীরে, এই ধীরেটা হবে আমাদের কি অ্যাডভার্ব। সেরকম আছে দ্য বয় রানস কুইকলি। বালকটি খুব দ্রুত দৌড়াচ্ছে। রানসটা আমাদের এখানে ভার্ব। রানসটা কিভাবে দৌড়াচ্ছে, হাউ, খুব কুইকলি, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে বা হাঁটছে, তাই না? তাহলে এই রানসটা যদি আমাদের ভার্ব হয়, তাহলে রানস কিভাবে হচ্ছে, কুইকলি, খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তাহলে হবে এই কুইকলি হবে আমাদের অ্যাডভার্ব, কারণ এই কুইকলিটা আমাদের বলে দিচ্ছে রানস কিভাবে হচ্ছে, অর্থাৎ দৌড়াচ্ছে কিভাবে, হাউ টু, তাই না? হাউ কিভাবে, ভার্বকে হাউ দ্বারা হাউ বলে দিচ্ছে যে কিভাবে দৌড়াচ্ছে, ভার্বকে বলে দিচ্ছে কিভাবে হচ্ছে, তাই না? সেটাই হবে আমাদের অ্যাডভার্ব। তারপর আছে ইট ইজ গোয়িং টু রেইন সুন, মানে খুব শীঘ্রই বৃষ্টি হবে, তাই না? খুব শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছে। তাহলে কখন হতে যাচ্ছে, হওয়া, গোয়িং টু হলো আমাদের কি হবে, গোয়িং টু হলো আমাদের ভার্ব। এই ভার্বটা কখন হবে, কিভাবে হবে সেটি বলে দিচ্ছে সুন, অর্থাৎ শীঘ্রই হবে। তাহলে এই সুনটা হবে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বকে হোয়েন দ্বারা এখানে কোশ্চেন করছে। অর্থাৎ ভার্ব হলো কখন হবে, গোয়িং টু হবে, হবে, আর কখন হবে এটা এই সুন, খুব শীঘ্রই হবে। তাহলে এই সুনটা হবে কি আমাদের অ্যাডভার্ব। এরপর আমরা দেখব একটি বিশেষ দ্রষ্টব্য আছে যে অ্যাডভার্ব এমন একটি ওয়ার্ড যা শুধুমাত্র ভার্বকেই নয়, বরং অবস্থান ভেদে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এমনকি পুরো সেন্টেন্সকেও মডিফাই বা বিশেষায়িত করতে পারে। অর্থাৎ অ্যাডভার্ব আমরা শিখলাম, কিন্তু অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করতেছে এখানে, তাই না? এই যে এইখানে কিন্তু আমরা দেখলাম অ্যাডভার্ব গুলো সম্পূর্ণ রানস, ওয়াকড, রানস, গোয়িং টু এই সব ভার্বকে মডিফাই করছে। কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে যে শুধুমাত্র ভার্ব নয়, এটি অ্যাডজেক্টিভ
এটি অ্যাডভার্ব, এমনকি পুরো সেন্টেন্সটাকেই বিশেষায়িত বা মডিফাই করতে পারে। আমরা যখন আরো বড় বড় ক্লাস উঠবো এই অ্যাডভার্ব সংখ্যা আরো বিস্তারিত এভাবে জেনে নিব। এখানে আরেকটি দেয়া আছে, মনে রাখবে অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের সাথে কিসের সঙ্গে অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠিত হয়। এখানে অনেক ক্ষেত্রেই হয় এটা কি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই একটা যোগ করে আমাদের অ্যাডভার্ব গঠিত হয়। যেমন আমরা দেখতে পারি স্লো, স্লোলি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্লো হলো অ্যাডজেক্টিভ, সেখানে এল ওয়াইটা যোগ করে হয়ে গেছে এটা অ্যাডভার্ব। আবার এরকম আছে কুইক হয়ে গেছে কুইকলি, এখানে শুধু এল ওয়াইটা যোগ করে হয়ে গেছে এটা অ্যাডভার্ব। সাডেন খুব শীঘ্রই, হঠাৎ, তাই না? হঠাৎের সঙ্গে এই এল ওয়াই সাডেনলি এল ওয়াইটা যোগ করে হয়ে গেছে এটা অ্যাডভার্ব। সফট একটা আমাদের অ্যাডজেক্টিভ, এই সফটের সঙ্গে কি যোগ করেছে এল ওয়াই যোগ করে হয়েছে সফটলি এবং এটা হয়ে গেছে অ্যাডভার্ব। এরকম আছে ব্যাড অর্থ খারাপ, এই ব্যাডের সঙ্গে এই এল ওয়াই যোগ করে হয়ে গেছে ব্যাডলি এবং এই ব্যাডলিটা আমাদের হবে অ্যাডভার্ব। এভাবে ইত্যাদি আমাদের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে যে কিভাবে অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব গঠন করব। তো বন্ধুরা, এখন আমরা অ্যাডভার্বের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব সম্পর্কে জানবো। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, এই পড়াটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে আমি আশা করছি। ব্যবহারিক দিক থেকে অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। যেমন সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব 2 নম্বরে আছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব 3 নম্বরে আছে, রিলেটিভ অ্যাডভার্ব। আমরা এই 3টা প্রকার অবশ্যই আমরা মনে রাখবো এবং মুখস্থ করব। দেখো বন্ধুরা, এখন আমরা এই 3টা প্রকারের সম্বন্ধে বিস্তারিত জানবো। 1 নম্বরে দেয়া ছিল সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। তাহলে সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব কাকে বলে আমরা এখন শিখব। যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে বিশেষায়িত বা মডিফাই করে তাকে সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব বলে। অর্থাৎ যে অ্যাডভার্বটা সম্পূর্ণ একটি ওয়ার্ড বা সেন্টেন্সকে বিশেষায়িত বা বিশেষিত বা মডিফাই করে তাকে আমরা সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব বলে। যেমন দ্য গার্ল সিংস সুইটলি, খুব মিষ্টি করে একটি মেয়ে মিষ্টি করে গান গাচ্ছে, তাই না? গানটি গাচ্ছে, গান গাওয়া, সিংস অর্থ গান গাওয়া, এটা ভার্ব। ভার্বটাকে কি করতেছে? মডিফাই করতেছে এই সুইটলি, অর্থাৎ কিভাবে গান গাচ্ছে? খুব মিষ্টি করে, সুইটলি। তাহলে এই সুইটলি হবে আমাদের কি একটি অ্যাডভার্ব এবং এটি হবে একটি বিশেষায়ী সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। আবার এভাবে দেয়া আছে ডোন্ট ওয়াক স্লোলি, মানে খুব ধীরে ধীরে হেঁটো না, ধীরে ধীরে হেঁটো না। ওয়াকটাকে কি করছে? কিভাবে হাঁটবেন মানা করতেছে? স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে হাঁটতে মানা করতেছে। অর্থাৎ স্লোলিটা হবে আমাদের অ্যাডভার্ব এবং এটা হবে আমাদের সিম্পল ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। এখন আমরা দেখব অর্থের উপর ভিত্তি করে সিম্পল অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা যায়। ক ভাগে ভাগ করা যায়? 8 ভাগে। এই যে আমরা সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বটা শিখলাম, এটিকে অর্থের উপর ভিত্তি করে ক ভাগে ভাগ করা যায়? 8টা ভাগে ভাগ করা যায়। এখন আমরা দেখব 8টা ভাগ কি কি। 1 নম্বরে দেয়া আছে অ্যাডভার্ব অফ টাইম, 2 নম্বরে দেয়া আছে অ্যাডভার্ব অফ প্লেস, 3 নম্বরে দেয়া আছে অ্যাডভার্বস অফ ম্যানার, 4 নম্বরে দেয়া আছে অ্যাডভার্বস অফ ডিগ্রি, 5 নম্বরে দেয়া আছে অ্যাডভার্বস অফ নাম্বার, 6 নম্বরে দেয়া আছে অ্যাডভার্বস অফ অর্ডার, 7 নম্বরে দেয়া আছে অ্যাডভার্বস অফ রিজন, 8 নম্বরে দেয়া আছে অ্যাডভার্বস অফ অ্যাসারশন। এগুলো হলো আমাদের সিম্পল অ্যাডভার্বের বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের 8টি প্রকার। বন্ধুরা, এখন আমরা চলে যাব 2 নম্বরে ইন্টারোগেটিভ অ্যাডভার্বে। এই ধরনের অ্যাডভার্ব সমূহ সাধারণত সময় ও স্থান সম্বন্ধে প্রশ্ন করতে ব্যবহৃত হয়। কোন ধরনের এই অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা আমাদের ব্যবহৃত হয় কখন? যখন সময় এবং স্থান সম্বন্ধে কোনো প্রশ্ন করতে হয়, তখন আমাদের এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা ব্যবহার হতে হবে। তাহলে সংজ্ঞাটা তোমরা এইভাবে লিখবে, এই ধরনের অ্যাডভার্ব সমূহ সাধারণত সময় এবং স্থান সম্বন্ধে প্রশ্ন করতে ব্যবহৃত হয়। যেমন হোয়েন, কখন, হোয়ার, কোথায়, হাউ, কিভাবে, হোয়াই, কেন, এইগুলো ইন্টারোগেটিভ সব WH ওয়ার্ড দ্বারাই গঠিত হয় এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বটি ইত্যাদি। এগুলো সব ইন্টারোগেটিভ অ্যাডভার্বের উদাহরণ, এক্সাম্পল দেওয়া যায়। এবং
ইন্টারোগেটিভ যেহেতু প্রশ্নবোধক, সেহেতু আমরা একটু খেয়াল করব যে অবশ্যই সেন্টেন্সের শেষে একটি ইন্টারোগেটিভ সাইন থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো এক্সাম্পল গুলো আমরা দেখে নেই। হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছ, কোথা থেকে, তাই না? তাহলে প্রশ্ন করছে কোথা থেকে, তাহলে হোয়ার, এই হোয়ারটা হবে আমাদের অ্যাডভার্ব, সেটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এবং সবার শেষে আমরা একটি অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। এবং হোয়াই ডু ইউ ক্রাই, তুমি কেমন কাঁদছো, কাদা, কাদাটা একটি ভার্ব, কেন কেন কাঁদছো, কেনটাকে কাদাটাকে মডিফাই করতেছে ভার্বকে, তাহলে ওয়াইটা হবে আমাদের এখানে কি হবে অ্যাডভার্ব, এবং এটা অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ডে যেহেতু আছে তোমরা অবশ্যই দিবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে এটা, এবং শেষে অবশ্যই একটি কোশ্চেন মার্ক থাকবে। বিশেষ দ্রষ্টব্য এখানে বলা আছে, লক্ষ্য করো ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো সাধারণত প্রথমে বসে, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো সাধারণত প্রথমে বসে এবং সাধারণত সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক চিহ্ন বসে থাকে, এবং সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক বসে থাকে এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে। এখন আমরা 3 নম্বরে চলে যাব, রিলেটিভ অ্যাডভার্ব। এই ধরনের অ্যাডভার্ব কোন ওয়ার্ডকে মডিফাই করে, কোন কি ওয়ার্ডকে মডিফাই করে ও দুটি ক্লজকে যুক্ত করে। রিলেটিভ অর্থ সম্পর্ক স্থাপন করা, সেক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্বটা কি করে, আমাদের সেন্টেন্সের মাঝে যে কিছু কিছু ওয়ার্ডকে মডিফাই করবে এবং দুটি ক্লজ অর্থাৎ দুটি সেন্টেন্সের দুটি অংশের মধ্যে যুক্ত করবে, অর্থাৎ একটি সম্পর্ক স্থাপন করবে, সেক্ষেত্রে সেটি হবে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। যেমন আমরা বলতে পারি হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, হোয়াইল ইত্যাদি, এগুলো সব আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। এবং একটা জিনিস খেয়াল করো, এগুলোও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের মতোই, কিন্তু এগুলো কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের মতোই হলেও ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নয়, এগুলো রিলেটিভ অ্যাডভার্ব। কিভাবে, আমরা একটু এক্সাম্পল গুলো দেখলে আমাদের কাছে এটি সহজ হয়ে যাবে। তোমরা বোধহয় জেনে গেছো, আমি বোধহয় জানিয়েছি যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো প্রথমে বসবে এবং এই যে প্রথমে বসবে এবং শেষে একটি কি থাকে, কোশ্চেন মার্ক থাকে। কিন্তু এক্ষেত্রে যখন আমরা করছি রিলেটিভ অ্যাডভার্বের কাজ করছি, তখন কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে মাঝে এবং শেষে একটি ফুল স্টপ বসবে, কোনো কোশ্চেন মার্ক বসবে না। দেখো আমরা শুরু করি, দিস ইজ আ রিজন হোয়াই হি কামস, এটি একটি কারণ, যে কারণে সে এসেছিল। তাহলে কারণ বলছে, অর্থাৎ এই যে রিজন এবং সে আসছে, হি কামস, এর মধ্যে সংযোগকারীকে এই হোয়াইটা হবে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। সুতরাং হোয়াইটা হবে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব এবং মাঝখানে বসেছে, একটু খেয়াল করো এখানে টেকনিক্যালি যেটা মাঝখানে বসবে। আচ্ছা, তারপর আমরা চলে যাব, ডু ইউ নো দ্য টাইম হোয়েন দ্য সিলেক্ট মেইল অ্যারাইভস, অর্থাৎ তুমি কি জানো সেই টাইমটা কখন সিলেক্ট মেইল অর্থাৎ অ্যারাইভস, অর্থাৎ সিলেক্ট মেইলটা আসবে। সিলেক্ট মেইল বলতে কোনো সিলেটের যে ট্রেন বুঝিয়েছে, কোনো মেইল ট্রেনকে বুঝিয়েছে, যে সিলেক্ট মেইল ট্রেনটা কখন আসবে তুমি কি জানো, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি কি জানো এবং সেই সময়টি এবং সিলেক্ট মেইল আসবে কখন অ্যারাইভস, এইটার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কে, এই হোয়েন। তাহলে এই হোয়েনটা হবে আমাদের ডাব্লিউএইচ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। এবং শেষে এখানে কোনো ইয়া হবে না, এখানে ফুল স্টপ হবে, এখানে কিন্তু আমরা অবশ্যই একটা ফুল স্টপ দিব, ঠিক আছে? এখানে আমরা একটা ফুল স্টপ দিব, এটা হবে না। দেখা যাক আমরা তারপরে দিব বিশেষ দ্রষ্টব্য। লক্ষ্য করো, রিলেটিভ অ্যাডভার্ব গুলো সেন্টেন্স এর মাঝে বসবে। হ্যাঁ, আমরা এটা লক্ষ্য করেছি যে রিলেটিভ অ্যাডভার্ব গুলো সেন্টেন্স এর মাঝে বসবে। এবং তোমরা এই দ্বিতীয় নাম্বার এক্সাম্পল একটু আবার খেয়াল করো যে এখানে কোনো ডাব্লিউএইচ, যেহেতু এটা রিলেটিভ অ্যাডভার্ব নয়, এটা মিস্টেকে বসে গেছে, যে এটা টাইপিং মিস্টেক বা লিখিত মিস্টেক, এখানে একটি ফুল স্টপ অবশ্যই হবে। তোমরা এটা একটু খেয়াল করো, এটা হবে না। আমি আবার বলছি, এই কোশ্চেন মার্কটা হবে না। কোশ্চেন মার্কটা হবে কোথায়, আমাদের যখন এই যে আমরা যখন পেলাম ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে। আর এখানে আমরা যেমন অ্যাজ ইউজুয়াল দিয়েছি ফুল স্টপ, সেরকম এখানেই হবে ফুল স্টপ, এখানে ডাব্লিউএস ওয়ার্ড আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় বন্ধুরা, আজকের মতো অ্যাডভার্বের জন্য এটুকুনি। তোমরা যখন পরবর্তী শ্রেণীতে আর উঠবে, এই সম্পর্কে আরো বিস্তারিত জানবে এবং আমরা জানিয়ে দেব। এবং যদি কোনো কিছু না, আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পেরেছো অ্যাডভার্ব সম্পর্কে। যদি কোনো কিছু না বুঝতে পারো, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবে। আমরা পরবর্তীতে সেই ক্লাসটা নেওয়ার সময় আমরা এই সমস্যাগুলো সমাধান করে তারপর ক্লাস নিব। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণ বাসায় থাকো। আল্লাহ হাফেজ।